সবুজ, যেমনটা বলছিলাম অনেকদিন পর সেন্ট মার্টিনে যেতে পারছেন পর্যটকরা, কিভাবে তারা যাচ্ছেন, ভিড় কেমন দেখছেন, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু আমাদের যদি জানাতেন। অ্যাকচুয়ালি মূলত এর আগে যেটি হতো বা আগের বছরগুলোতে যেটি হতো মূলত টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো ছিল সেই জাহাজগুলো টেকনাফ থেকে ছাড়তো এবং সেই যাত্রার সময়টা ছিল 3 ঘন্টা। তবে নতুন যে নিয়ম হয়েছে বা টেকনাফ রুটের যেই কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে, নাম্বার সংকট রয়েছে, সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে সংঘাত, সেই সংঘাতের কারণে কিছুটা নিরাপত্তাহীনতা রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই কারণে এইবার জাহাজ চলাচল হচ্ছে মূলত কক্সবাজার থেকে এবং এই যাত্রায় মূলত 3টি জাহাজ এবার পর্যটকদের আনা নেওয়ার জন্য অনুমতি পেয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু 5 দিন হয়ে গিয়েছে, সেই 5 দিনের মধ্যে যেভাবে এই সময়টাতে যেরকম পর্যটক থাকার কথা বা যেই রকম থাকে 3 থেকে 4 হাজার বা 5 হাজার, এখন পর্যন্ত যেহেতু 5 দিন এই ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণের জন্য সেন্ট মার্টিন দ্বীপটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু এই 5 দিনে সেই রকম আসলে পর্যটকদের মধ্যে যে সাড়া পড়ার কথা সেই সাড়াটি এখন পর্যন্ত দেখছি না। এই 5 দিনে গড়ে যদি বলি, যদিও 2000-এর মতো নতুন যে নিয়ম সরকারের, সেই নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে 2000 পর্যটক যেতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত এই 5 দিনে কোনো দিন 650, কোনো দিন 700 বা 1000-এর নিচে, অর্থাৎ অর্ধেকেরও কম নিবন্ধিত যেই সংখ্যাটি সর্বোচ্চ, সেটির অর্ধেক যাত্রী আসলে যাচ্ছেন। এবং এটির মূলত যেই কারণ বলা হচ্ছে, এই খাত সংশ্লিষ্টরা তারা বলছেন যে যেই 14টি বিধিনিষেধ কথা বলা হয়েছে বা বিধিনিষেধের কথা বলা হয়েছে, সেই বিধিনিষেধগুলো মূলত ট্রাভেল পাস বা নিবন্ধন করতে হবে, সেই জায়গায় আসলে যারা পর্যটক তারা কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে বিধিনিষেধ বা যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, সেটাকে ঘিরে বেশ কিছুদিন ধরে নানা ধরনের গুজব রয়েছে, সেটি নিয়েও আসলে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি আছে। সেই কারণে পর্যটকের সংখ্যা কিছুটা কম। এর পাশাপাশি যেটি প্রথমেই বলছিলাম, যে রুটটা যেহেতু পরিবর্তন করা হয়েছে এবং এই রুট পরিবর্তনের কারণে আগে যেখানে 3 ঘন্টায় সেন্ট মার্টিনে পৌঁছানো যেত, এখন সেই সময়টি লাগছে 6 ঘন্টা। এতে যারা পর্যটক সেখানে থাকতে পারছেন সর্বোচ্চ 2 দিন, 6 ঘন্টা যেতেই সময় লাগছে, আবার ফিরতে 6 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে এই যে সময়টি, সেই সময়টি কিছুটা কমে যাওয়ার কারণে পর্যটকদের আগ্রহটা আসলে যেভাবে আগে ছিল সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে, এখন সেই আগ্রহটা কিছুটা কমেছে, যার কারণে এই যে পর্যটকের সাড়া সেটি তেমনভাবে পড়েনি। তবে যারা এই খাত সংশ্লিষ্ট তারা বলছেন, যেহেতু সামনে সময় আছে, বিভিন্ন দিবস কেন্দ্রিক ছুটি রয়েছে, সেই ছুটিগুলো কেন্দ্রিক এই সেন্ট মার্টিনের যে ভ্রমণ পিপাসুদের ঘিরে যে আগ্রহ, সেই আগ্রহটা বাড়বে এবং তাদের যে ব্যবসা এতদিন ধরে হয়নি, সেই ব্যবসাটি আসলে জমে উঠবে। কলি, ধন্যবাদ আপনাকে সবুজ। সবার যাত্রা নিরাপদ হোক।